ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দ্বিতীয় দিনের শেষকৃত্য অনুষ্ঠানেও নামে লাখো মানুষের ঢল। এদিন তেহরানে ইব্রাহিম রাইসির জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আজ নিজ ভূমি মাশহাদে প্রেসিডেন্টকে দাফন করা হবে। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করেছে কিউবা, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে শেষকৃত্যের দ্বিতীয় দিনে তেহরানে অনুষ্ঠিত ইব্রাহিম রাইসির জানাজাতেও নামে লাখো জনতার ঢল। প্রিয় প্রেসিডেন্টের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গোটা তেহরান পরিণত হয় জনসমুদ্রে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জানাজা শেষে দেশটির রাজধানী আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানেও যোগ নেন লাখো শোকার্ত জনতা। প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই জনস্রোত। কারণ রাইসি সারা জীবন ইরানি জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আজ নিজ ভূমি মাশহাদে সমাহিত করা হবে ইব্রাহিম রাইসিকে। এদিকে ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুতে দেশটিতে চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। রাষ্ট্রীয় শোক পালন করেছে তুরস্ক, কিউবা সহ আরও বেশ কয়েকটি দেশ। আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বাংলাদেশেও। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে উত্তর পূর্বাঞ্চলের তাবরিজে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি এবং তার সফরসঙ্গীরা। পথে ঘন কুয়াশার মধ্যে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হন। নিবির আমিন, নিউজ 24।